আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আত্মার খোরাক। পৃথিবীতে পশু পাখি যারাই রয়েছে, মানুষ, যে কোনো জিনিস, যেইগুলো জিনিসের জীবন রয়েছে, এই জীবন আছে এমন প্রাণী বা পশু, এইগুলো যদি সঠিকভাবে বেঁচে থাকতে চায়, এইগুলো যদি সুস্থ থাকতে চায়, শরীর যদি ঠিক রাখতে চায়, তাহলে প্রত্যেক প্রাণীর কিন্তু আহারের প্রয়োজন আছে, আছে না? মানুষ যদি 3 বেলা 3 দিন না খেয়ে থাকে, তাহলে কিন্তু মানুষের শরীর দুর্বল হবে। আপনি দেরিতে আহার করেন, আবার নিয়মিতভাবে আহার করেন, আহার করতেই হবে। আপনি যদি না খান তাহলে আপনার শরীর চলবে না, আপনি আস্তে আস্তে দুর্বল হয়ে যাবেন। মানুষ বেঁচে থাকার জন্য আহার করা আবশ্যক, সেটা দেরিতেই হোক বা তাৎক্ষণিক হোক, ক্ষুধা লাগলেই হোক অথবা ক্ষুধা লাগার পরেই হোক, আহার করা মানুষের জন্য আবশ্যক। তেমনিভাবে মানুষের যে আত্মা রয়েছে, এই আত্মারও খোরাক আবশ্যক। আপনি যদি আত্মার খোরাক না দেন, তাহলে মানুষ যেমন না খেলে মানুষের শরীর দুর্বল হয়ে যায়, মানুষ বেঁচে থাকতে পারে না। আপনি যদি আত্মার খোরাক না দেন, আপনি যদি আত্মাটা, আপনার যে আত্মা রয়েছে, এই আত্মার যদি আপনি খোরাক না দিতে পারেন, তাহলে আস্তে আস্তে আপনার আত্মাটা কিন্তু মরে যাবে। আর আত্মার খোরাক কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব, একমাত্র আত্মা প্রশান্তি পায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের মাধ্যমে আত্মা যেরকম প্রশান্তি পায়, পৃথিবীতে আর কোনো কাজ নেই, পৃথিবীতে আর কোনো জিনিস নেই যে জিনিস দিয়ে, যে কাজ দিয়ে আল্লাহ এই আত্মা প্রশান্তি লাভ করতে পারে। প্রশান্তি লাভ করবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরে। জিকির কি? জিকির হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা। সব সময় বিপদে আপদে সুখে দুঃখে প্রতিটা ক্ষেত্রে একমাত্র একজনকেই স্মরণ করতে হবে, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি সব সময় স্মরণে রাখতে পারেন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির আজগার করতে পারেন, তাহলে আপনার অন্তরের, আপনার যে অন্তরটা রয়েছে, আপনার যে কলবটা রয়েছে, এই কলবটা জিন্দা থাকবে। আর মালিকের স্মরণ যদি অন্তরের মধ্যে না থাকে, মালিকের যদি জিকির অন্তরের মধ্যে না থাকে, তাহলে এই অন্তর আস্তে আস্তে ধীরে ধীরে মরে যাবে। যেমন উদাহরণ হচ্ছে, একজন মানুষ যদি নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে, একজন মানুষ যদি নিয়মিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করে, তাহলে সে যদি একদিন ব্যতিক্রমে 1 ওয়াক্ত সালাত যদি না পড়ে, তাহলে তার আত্মাটা ছটফট করে, তার মনটা ছটফট করে যে হায় রে, এই বিপদের জন্য, এই কাজের জন্য, এই মুসিবতের জন্য 1 ওয়াক্ত সালাত পড়তে পারলাম না, তার আত্মাটা ছটফট করে। আর যেই ব্যক্তি নামাজই পড়ে না, যেই ব্যক্তি আল্লাহর ইবাদত বন্দেগী করে না, যেই ব্যক্তি হারাম খায়, যেই ব্যক্তি সুদ ঘুষের সাথে লিপ্ত, যেই ব্যক্তি অবৈধ সম্পর্কের সাথে লিপ্ত, যারা আত্মাটা পাপ দিয়ে ভরে ভরে মরে গেছে, ও যদি ওর বাপও মারা যায়, তাহলে তার অন্তর সেইভাবে কাঁদে না, কারণ তার আত্মা আস্তে আস্তে মরে গিয়েছে। আর যেই ব্যক্তি নামাজে পড়ে, যেই ব্যক্তি আল্লাহর হুকুম হাকাম মেনে চলে, যেই ব্যক্তি আল্লাহর ইবাদত বন্দেগী করে, যেই ব্যক্তি হালাল খায়, যেই ব্যক্তি সুদ ঘুষ থেকে বিরত থাকে, যেই ব্যক্তি সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণে রাখে, ওই ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিধান যদি তার কাছ থেকে ছিটকে যায়, তাহলে তার অন্তরটা ছটফট করে থাকে। তার মানে ওই ব্যক্তির অন্তর ছটফট করে, কারণ ওই ব্যক্তির অন্তর জিন্দা রয়েছে। আর ওই ব্যক্তির অন্তর ছটফট করে না, নামাজ না বললে তার অন্তরের মধ্যে কোনো অনুশোচনা আসে না, হারাম খায় তার অন্তরের মধ্যে কোনো অনুশোচনা আসে না, তার মানে তার অন্তরটা জিন্দা নাই, তার অন্তরটা মরে গেছে, এই জন্য তার অনুশোচনা আসে না।